আসসালামু আলাইকুম, ডেইলি কুকিং বাই বকুল চ্যানেলে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে একটি মজার রেসিপি শেয়ার করব। চিটা পিঠা বানানো। শীত মানে মৌসুম পিঠাপুলির। শীতে পিঠা খেতে খুবই ভালো লাগে। আশা করি আমার মতো আপনাদেরও ভালো লাগবে। শীতে সকাল বিকাল আমরা বিভিন্ন রকম পিঠা বানিয়ে খেয়ে থাকি। তার মধ্যে চিটা পিঠা একটি। এটা আমরা সকালে ব্রেকফাস্টও খেয়ে থাকি, ঝটপট করে তৈরি করা যায়। প্রতিদিন রুটি বেলার ঝামেলা মনে হয়, তো আমরা সামান্য উপকরণ দিয়ে এইভাবে ঝটপট সকালের নাস্তা তৈরি করে খেতে পারি। পিঠাটা তৈরি করার জন্য এখানে সিদ্ধ চাল হাফ কাপ 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আতপ চাল হাফ কাপ 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। রাখার পর 2টা চাল মিক্সড করে ব্লেন্ড করে নিব। চাইলে আপনারা চালের গুঁড়া হাফ কাপ, ময়দা হাফ কাপ অ্যাড করেও বানিয়ে নিতে পারবেন। আজকে আমি চাল দিয়ে বানিয়ে দেখাচ্ছি। চালের সাথে হাফ কাপ পানি অ্যাড করেছি, ব্লেন্ড করে নিব ভালোভাবে। ব্লেন্ড করা হয়ে গেছে, মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। ব্যাটারের সাথে 1 চা চামচ আদা পেস্ট, পেঁয়াজের পেস্ট 1 চা চামচ অ্যাড করেছি। আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে ব্যাটারটা ভালো করে মশলার সাথে মিক্সড করে নিব। কনসিস্টেন্সিটা দেখুন। চাইলে পানি আপনারা অ্যাড করে নিতে পারেন সামান্য। আলাদা একটা বাটিতে একটি ডিম নিয়েছি, নিয়ে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ব্যাটারের সাথে মিশিয়ে দিব। ডিম ছাড়াও বানিয়ে নেওয়া যায়, ডিমটা দিলে ডিমের টেস্টটা ভালো লাগে। সামান্য পানি অ্যাড করেছি, মনে হলো ব্যাটারটা ঘন, তাই সামান্য পানি দিয়েছি। দেখুন ব্যাটারটার কনসিস্টেন্সি। আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। আধা ঘন্টা রেস্টে রাখার পর ফিরে এসেছি। এখন বানিয়ে নেব। এখানে একটা প্লাস্টিকের ব্রাশ নিয়েছি আমি। ব্রাশটা দিয়ে ব্রাশ করব না, একটা কাঠিতে আমি পরিষ্কার কাপড়ের টুকরা বেঁধে নিয়েছি। এটা দিয়ে প্যানে ব্রাশ করব। এটা দিয়ে ব্রাশ করতে আমার কাছে বেশি সুবিধা মনে হয় এবং স্বাস্থ্যসম্মত। চুলে একটি প্যান বসিয়েছি, প্যানটা গরম হয়ে গিয়েছে। সামান্য তেল ব্রাশ করে হাতে এভাবে ছিটিয়ে দিচ্ছি। চিটা পিঠা মানে ছিটিয়ে বানানো। আপনারা চাইলে দোকানে ছিদ্রযুক্ত বোতল পাওয়া যায়, বোতলের মাধ্যমে বানিয়ে নিতে পারেন। আমার কাছে হাতে বানানোটাই বেশি ভালো লাগে। চিটা পিঠার বৈশিষ্ট্য ছিটিয়ে বানানো। পিঠাটা হয়ে গেছে। এই পিঠাটা ক্রিস্পি খেতে চাইলে তেল ছাড়া প্যানে এভাবে হাতে আঙ্গুলের মাধ্যমে ঘুরিয়ে পিঠা দিয়ে দিব। কিছুক্ষণ রাখলে মুচমুচে হয়ে যাবে। লো আছে পিঠা বানিয়ে নিচ্ছি। পিঠাটা হয়ে গেছে। এক এক করে সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি। দেখুন কি দারুণ হয়েছে। ঝটপট এই নাস্তাটি আমরা সহজেই বানিয়ে নিতে পারি। চালের গুঁড়া ময়দা মিক্সড করেও বানানো যায়। আতপ চাল দিয়ে বেশি ভালো হয়। মাংসের ঝোল দিয়ে, ভর্তা, সবজি সাথে দারুণ লাগে খেতে। আমরা আদা যে অ্যাড করেছি, আদাটার সেন্টটা পিঠাতে দারুণ লাগে। এইভাবে আপনারা খেয়ে দেখুন, আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ।
আগামী দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।